হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সকলকে দেখো, আমি এখানে চিকেন নিয়েছি। তো আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে নেব। আর আমি এখান থেকে অল্প চিকেন রান্না করব, এতটা রান্না করব না। তো এখানে দেখো আদা আদা আর রসুন, এখানে আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব। আর লেবু নিয়েছি, ওটা আমার গাছের লেবু। তো এখন দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে তারপরে এর মধ্যে আদার কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে, তো ওটা এখন আমি দিয়ে দিব। তো আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদা কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে, সরি, আদা আর ওই যে রসুন, আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাকে দিয়ে এখন এর মধ্যে একটু লেবু, এই যে লেবুর রসটা চিপে দিচ্ছি। তো এটা আমার গাছের কাগজি লেবু, তো ওটার আমি হাফটা দিয়ে দিলাম। এখন লেবুটা শেষ গাছে, তো একটাই ছিল, তো আবার ফুল এসেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন দেখো এখানে একটু মেখে নিচ্ছি। এভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। আর এখন এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। তো এই টক দইটা দিয়ে এখন মেখে রেখে দেবো। তো এভাবে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। আর এদিকে আমি দেখো কড়াইতে এখন বাটার দিয়ে দিলাম। আমি এটা শুধু বাটার দিয়ে রান্না করব। তো একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখন এর মধ্যে কাজু বাদাম আর একটু মানে এই পাত্রটার মধ্যে একটু হলুদ ছিল, তো সেটা পড়ে গেছে আর কি সামান্য। তো বাটারটা একটু, সরি, এখানে কাজু বাদামটা একটু ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এরকম টুকরো করে পেঁয়াজ আর হচ্ছে টমেটো। তো বেশি মশলা আমি দেবো না, আমি অল্প অল্প মশলা দিয়ে রান্না করব, কারণ বেশি মশলা খেয়ে তার লাভ নেই, এই জন্য। আর বিচি ছাড়িয়ে নিয়ে একটা টমেটো দিয়েছি, আর হচ্ছে এখানে দুটো পেঁয়াজ দিয়েছি। তো বাচ্চারা তো মশলা টশলা খায় না, সেই জন্যই আর কি অল্প মশলা দিয়ে রান্না করবো। আর এখানে দেখো এলাচ আর হচ্ছে লং, দারচিনি আর স্টারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এই ভাজার মধ্যে আমি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে পেস্ট করব। এখন একটু এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নেব। এখন আমি দেখো কড়াইতে আর একটু বাটার দিয়ে দিয়েছি, যেটা গলে গেছে। এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি দুটো। দিয়ে এখন আমি এটাকে চিকেনগুলোকে এর মধ্যে একটু ভেজে নেব। দেখো আমি এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো বাটারের মধ্যে চিকেনগুলো সব দিয়ে দিব এখন, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া তো আর হবে না, সেদ্ধ হয়ে যাবে আর কি, মানে এখানে তো দই দেওয়া আছে, এর থেকে তো জল বেরিয়ে যাবে। তাই আগে যেহেতু লবণ দেওয়া ছিল, তখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি সামান্য একটু আর একটু বাটার দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে। মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, আমি এখন এটাকে একটু ঢেকে দিলাম। আর এদিকে মশলাটা তো ঠান্ডা করে আমি এটা এখন পেস্ট করে নেব। দেখো এখন চিকেনের থেকে অনেকটা জল বেরিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন এর মধ্যে একটু ক্যাপসিকাম একটা টুকরো করে দিয়ে দিব। তো এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে এখন চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু এটা ঢেকে দেব। দেখো ঢেকে দিয়েছিলাম, একদম মাংসটা তো একদম কষে গেছে, একদম শুকিয়ে গেছে।
তো এখন আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে এখন এই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। তো বেশি জল দেব না, অল্প জল দেব, কারণ বাচ্চারা তো ঝোল টোল খায় না, সেই জন্য আমি এখন এটাকে অল্প জল দিয়ে দিব। দেখো জলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এটাকে আবার একটু ঢেকে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। দেবো এখন একটু ঢেকে। এখন এর মধ্যে সামান্য ঢেকে দিয়েছিলাম, দেখো একটু বাটার উঠে আসছে উপরে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিব। যে কসুরি মেথিটা একটু কাঁচাই আছে, সেই জন্য এটাকে দিয়ে দিলাম উপর দিয়ে। আর আজকে না ভেজে দিয়ে দিলাম। তো এইভাবে আমার রান্নাটা পুরো হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো মাংসটা আমার পুরোটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি নামিয়ে নিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।